আসসালামু আলাইকুম। আমি তানভীর মাহমুদ। প্রিপেয়ার ইওর ডেটা ফর মেশিন লার্নিং এর উপর এটা আমার সেকেন্ড ভিডিও। ডেটা প্রি প্রসেসিং নিয়ে অলরেডি আমরা ডিসকাস করেছি। আমরা এখানে কি কি মেথড ফলো করব, আমাদের টাস্ক গুলো কি হবে এবং অ্যাডিশনাল কিছু স্টাডিজ নিয়ে আমরা অলরেডি এখানে ডিসকাস করে রাখছি। তো আজকে আমাদের যে ডিসকাশনের বিষয় সেটা হচ্ছে রিস্কেল দ্য ডেটা। তো প্রথমে একটা বিষয় আসি যে আমাদের রিস্কেলিং কেন করা লাগবে। তো আমরা জানি যে আমাদের ডেটা সেটে হচ্ছে, আমি আগে একটু এই বিষয়টা বলে রাখি যে আমরা অলরেডি এখান থেকে ডেটা সেটটাকে লোড করে রাখছি এবং আমরা ডেটা সেটটাকে দেখতেও পাচ্ছি। তো যখন আমাদের ডেটা সেটে মাল্টিপল অ্যাট্রিবিউটস থাকবে এবং অ্যাট্রিবিউটস গুলো নিউমেরিক্যাল, তো তখন দেখা যাচ্ছে যে প্রত্যেকটা অ্যাট্রিবিউটস এর ভ্যালু রেঞ্জ ভ্যারি করতেছে। যেমন প্রেগন্যান্সির ক্ষেত্রে যদি মিনিমাম ভ্যালু আর ম্যাক্সিমাম ভ্যালু থেকে যদি আমরা এখান থেকে ভ্যালু রেঞ্জটা বের করি, আবার এজের জন্য যদি ভ্যালু রেঞ্জ বের করি, দুটা রেঞ্জ কোনোদিনই সিমিলার হবে না। তেমনি আমাদের স্কিনের জন্য যে ভ্যালু রেঞ্জ আছে সেটা এজ এর ভ্যালু রেঞ্জের সাথে কোনোদিনই ম্যাচ করবে না। অর্থাৎ আমরা বলতে চাচ্ছি প্রত্যেকটা অ্যাট্রিবিউটস এর জন্য আলাদা আলাদা রেঞ্জ আছে, নিউমেরিক ভ্যালু রেঞ্জ আলাদা আলাদা আছে। তো কিছু কিছু মেশিন লার্নিং অ্যালগোরিদম আছে যারা বেনিফিটেড হয় যদি আমি প্রত্যেকটা অ্যাট্রিবিউটস এর রেঞ্জ, নিউমেরিক রেঞ্জটাকে সিমিলার রাখি। অর্থাৎ আমরা চাচ্ছি প্রেগন্যান্সি থেকে শুরু করে এজ সবগুলোর জন্য আমাদের এই ভেরিয়েশন বা এই রেঞ্জটাকে যদি সিমিলার করে দেওয়া যায়, তাহলে আমাদের মডেল ট্রেনিংটা বেনিফিটেড হইতে পারে। তো এই ইস্কা থেকেই আমরা কিন্তু মূলত রিস্কেল ডেটাটাকে নিয়ে আসি, যে আমরা সবগুলো অ্যাট্রিবিউটস কে আবার নতুন করে স্কেলিং করে দিয়ে একটা ফিক্সড একটা রেঞ্জের মধ্যে নিয়ে আসবো। তো কোডিং পার্টে যাওয়ার আগে আরেকটু বিষয় নিয়ে আমরা আসতেছি, যে আমরা এখানে রিস্কেল করার জন্য মিনিম্যাক্স স্কেলিংটাকে আমরা ফলো করতেছি। তো মিনিম্যাক্স স্কেলিংটা কিরকম? তো আমাদের কাছে একটা র ডেটা দেওয়া আছে, আমি এখানে সিঙ্গেল একটা অ্যাট্রিবিউটস নিয়ে কথাবার্তা বলতেছি। আমাদের অবশ্যই মাল্টিপল সব রকম অ্যাট্রিবিউটস নিয়ে আমাদের কাজ করতে হবে। তো মনে করলাম এটাই হচ্ছে আমাদের ডেটা, এটাকে স্কেলিং করে একটা ফিক্সড একটা রেঞ্জের মধ্যে আমরা আনতে চাচ্ছি, যেটা রেঞ্জ হচ্ছে এ থেকে বি এবং এর জন্য আমাদের ডাইরেক্ট ফর্মুলা আছে। তো আমরা যেহেতু মিনিম্যাক্স অ্যালগরিদম এবং আমরা চাইতেছি যে আমাদের এই ভ্যালু রেঞ্জটা যেন 0 থেকে 1 এর মধ্যে থাকে, এর জন্য আমরা এ আর বি এর মানটাকে যদি যথাক্রমে বসায় দিই, তাহলে এখান থেকে একটা সিম্পলিফাইড ফর্মুলাটা পেয়ে যাচ্ছি। তো এই সিম্পলিফাইড ফর্মুলা থেকে আমরা এক্স বার পেয়ে যাচ্ছি, যে এক্স বারটা কি, আমাদের এক্স কে স্কেলিং করে এক্স বার পেয়ে যাচ্ছি, নতুন একটা অ্যাট্রিবিউট পাচ্ছি, যে অ্যাট্রিবিউটের ভ্যালু রেঞ্জ 0 থেকে 1 এর মধ্যে থাকবে। তো এটাই ছিল মিনিমাইজ অ্যালগরিদম। তো এখানে একটা বিষয় যে রিলেটিভ ডিসটেন্সটাকে মেইনটেইন করে থাকে এবং সবগুলো ভ্যালুকে কম্প্রেস করে একটা ফিক্সড রেঞ্জের মধ্যে নিয়ে আসে। আর এই যদি ইউজিংটাকে আমরা যদি দেখি, এখানে আছে নিউরাল নেটওয়ার্ক, কেএনএন, এগুলাতে ব্যবহার করতেছে, তবে এটা কি আউটলিয়ারের জন্য সেনসিটিভ। এমনিতে আমরা বলতে পারি যে অপটিমাইজেশন অ্যালগরিদম যেমন হচ্ছে গ্রেডিয়েন্ট ডিসেন্ট, তারপর কিছু কিছু অ্যালগরিদমস আছে যেগুলো হচ্ছে ইনপুট গুলাকে ওয়েট ওয়েট ইস্যু করে তারপরে ব্যবহার করে, যেমন হচ্ছে রিগ্রেশন, নিউরাল নেটওয়ার্ক। এরপরে হচ্ছে ডিসটেন্স মেজার করে কাজ করে, যেমন হচ্ছে কেএনএন। এইগুলোর জন্য আমাদের রিস্কেলটা ভালো হয়। তো এখন আমরা হচ্ছে রিস্কেলিং এর জন্য কোডিং পার্টে চলে আসতেছি। সবার প্রথমে আমাদের একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে আমি প্রিসিশন, সামনে প্রিসিশন নিয়ে কাজ করব, তাই প্রিসিশনটাকে আগে আমরা ইম্পোর্ট করে রাখি। তো এর জন্য আমরা ইউজ করবো নামপাই। তাহলে হচ্ছে ফ্রম নামপাই ইম্পোর্ট সেট প্রিন্ট অপশন অপশন তাহলে আমাদের সেট প্রিন্ট অপশনস এর সবগুলাই এখানে চলে আসলো। এরপরে আমরা যেটা করতে চাচ্ছি যে রিস্কেলিং করার জন্য আমরা মিনিম্যাক্স স্কেলার ক্লাসটাকে ইউজ করতে চাচ্ছি। তাই লিখতেছি এসকে ফ্রম স্কেলার স্কেলার হচ্ছে প্রি প্রসেসিং, IMPORT ইম্পোর্ট করতে হবে মিন ম্যাক্স SCALER। ওকে, তাহলে আমাদের প্রিসিশনের ব্যবস্থাটা করা হইতেছে, প্লাস হচ্ছে আমাদের মিনিম্যাক্স স্কেলারের জন্য আমরা কি ইম্পোর্ট করা হয়ে গেছে। তো আমরা আগে থেকে জানি আমাদের ডেটা সেটটা কিসের মধ্যে আছে, ডেটা। এই ডেটা হচ্ছে একটা ডেটা ফ্রেম, পান্ডাস ডেটা ফ্রেম। তো এটাকে যখন এখন আমাদের যে কাজটা করতে হবে, আমরা একটু টাস্ক ফ্লোটা দেখে আসি। আমাদের প্রথম কাজ ছিল ডেটা লোড করা, যেটা অলরেডি ডান। এখন আমাদের যেটা করতে হবে যে আমাদের ডেটা সেটটাকে ইনপুট আউটপুটে স্প্লিট করতে হবে। তো স্প্লিটিং করার জন্য আমাদের যে পান্ডাস ডেটা ফ্রেমটা আছে ওটাকে সিম্পল নামপাই অ্যারেতে কনভার্ট করে দেওয়া লাগবে। তো আমরা এখন এই কাজটাই করতেছি, যে আমাদের কাছে আমরা একটা অ্যারে নিচ্ছি, এটা অবশ্যই আমাদের নামপাই অ্যারে হবে, এবং সেখানে আমরা বলে দিলাম ডেটা ডট VALUES, ডেটা ভ্যালিউস। এটাতে কি হলো, ডেটা ছিল হচ্ছে ডেটা ফ্রেম, ডেটা ফ্রেম থেকে সিম্পল একটা নামপাই অ্যারে কনস্ট্রাক্ট করলাম। তো আমরা যদি এটাকে দেখতে চাই প্রিন্ট অফ হচ্ছে অ্যারে,
তো আমরা দেখতে পাচ্ছি কি যে এই পাশে আমাদের যে ডেটা সেট ছিল সেই ডেটা সেটকে আমরা কি নামপাই অ্যারে মতো করে দেখতে পাচ্ছি। ওকে, ভালো কথা। তো এখন আমাদের স্প্লিটিং এর কাজ করতে হবে। আমরা এক্স এর মধ্যে রাখবো ইনপুট ফিচার, ওয়াই এর মধ্যে রাখবো হচ্ছে আউটপুট ফিচার। তো প্রথমে ইনপুট ফিচার কারা কারা হবে সেই বিষয়টা বলে রাখি। আমার এখানে ডেটা সেটটাকে আমরা স্প্লিট করবো কিভাবে, প্রেগন্যান্সি থেকে এজ পর্যন্ত যতগুলো ফিচার আছে তারা সবাই হচ্ছে ইনপুট ফিচার, এবং ফাইনালি ক্লাস যেটা আছে সেটা হচ্ছে আমার আউটপুট ফিচার। এই স্প্লিটটাই এখন হচ্ছে আমরা করবো। স্প্লিট কিভাবে করে, আমরা অ্যারে নিয়ে বললাম যে অ্যারেতে যতগুলা রো আছে আমি চাচ্ছি প্রথম রো থেকে একদম শেষতম রো সবগুলা রোই যেন অ্যাকসেপ্টেন্স হয়। আর কলামের ক্ষেত্রে বলে দিচ্ছি প্রথম কলাম থেকে শুরু করে আমাদের কত নাম্বার কলাম পর্যন্ত যেতে হবে, 0 1 2 3 4 5 6 7, 7 নাম্বার কলাম পর্যন্ত যেতে হবে। যার জন্য আমরা এখানে এন্টার করবো 8, কারণ এটা এক্সক্লুসিভ। 8 মানে কি 8 এর আগ পর্যন্ত পৌঁছাবে, তার মানে 0 থেকে 7 পর্যন্ত ভ্যারি করবে। ব্যাস, এটা আমাদের ইনপুটের জন্য স্প্লিটিং করা ডান। এখন আমরা আউটপুটের জন্য স্প্লিটিং করব। আউটপুট ফিচারের কি অবস্থা, যে আমি বলছি যতগুলো রো আছে সবাই যাবে, এবং স্পেসিফিকলি এখান থেকে 8 নাম্বার যে কলামটা আছে সেটাকে আমাদের অ্যাক্সেস করাইতে হবে। তো এখান থেকে আমাদের কি ইনপুট আর আউটপুট দুইটা থেকে স্প্লিটিং করা ডান। এখন হচ্ছে আমরা মিনিম্যাক্স স্কেলারের যে টুলটা আমরা ইউজ করতে যাচ্ছি সেই টুলটাকে নিয়ে আসবো। স্কেলার ইজ ইকুয়াল টু মিন ম্যাক্স স্কেলার দিয়ে এখানে আমরা ফিচারটাকে বসাই দেবো, ফিচার রেঞ্জ, যে আমি কত রেঞ্জের মধ্যে ভ্যালুটাকে দেখতে চাচ্ছি। আমি সবগুলোকে 0 থেকে 1 এর মধ্যে দেখতে চাচ্ছি। এরপরে হচ্ছে রিস্কেল ডেটাটাকে কিভাবে রাখবো, যে রিস্কেলড অফ হচ্ছে এক্স। রিস্কেল ডেটা যেটা থাকবে সেটা হচ্ছে আমরা যে টুলটাকে নিয়ে আসছি, মিনিম্যাক্স স্কেলারের যে টুলটা ছিল, টুলের নামটা কি স্কেলার, স্কেলার ডট ফিট TRANS FORM ট্রান্সফর্ম অফ এক্স। এখানে যদিও আমি ফিট আর ট্রান্সফর্ম একসাথে করছি, ফিট আর ট্রান্সফর্ম একসাথে করা মানে এই যে আমাদের যে ইনপুট ইনপুট যে ফিচার গুলো আছে, ইনপুট ফিচার থেকে সে প্যারামিটার বা স্ট্যাটিস্টিক্সটাকে কালেক্ট করবে, এবং পরবর্তীতে সেটা এই এক্স বা হচ্ছে আমাদের যে ইনপুট ফিচার আছে তার উপরে সেখানে কি তার উপরে সেই ফিচার গুলোকে অ্যাপ্লাই করে ট্রান্সফর্ম ডেটাকে কনভার্ট করে ফেলে। এখানে একটু বানান ভুল হয়েছে, TRANS। ওকে, তো চাইলে এটাকে আমরা আলাদা আলাদা ভাবেও করতে পারতাম। তো আমাদের রিস্কেলিং এর কাজটা অলরেডি এখানে শেষ, এবং রিস্কেল যেহেতু হয়ে গেছে এখন আমরা প্রিসিশন বসাবো। যখন আমি চাচ্ছি দশমিকের পর তিন, দশমিকের পর 3 ঘর পর্যন্ত দেখাইতে, তাহলে সেট প্রিন্ট অপশন এর মধ্যে প্রিসিশন হিসেবে আমরা এখানে সেট করে দিচ্ছি 3। এবং ফাইনালি আমরা চাচ্ছি যে আমাদের রিস্কেল করা হয়েছে যেটুকু সেটাকে দেখতে। একটা বিষয় বলে রাখি, আমরা এখানে ইনপুট ফিচার আছে তাকে স্কেলিং করতে পাঠাইছি, আউটপুট ফিচারে কিন্তু স্কেলিং করতে যাই নাই। কারণটা কি, আউটপুট ফিচারটা অলরেডি 0 থেকে 1 রেঞ্জের মধ্যেই আছে। সো যেটা রেঞ্জের মধ্যে আছে তাকে নিশ্চয়ই নতুন করে স্কেলিং করার কোনো প্রয়োজন নাই। এই জন্য আমি জাস্ট এখানে এক্সটাকেই টেনে নিয়ে আসি, এক্স থেকে বলছি যে তুমি ফিট করো, অর্থাৎ প্যারামিটার গুলো কালেক্ট করো, এবং পরবর্তীতে সেই প্যারামিটার বা স্ট্যাটিস্টিক্স গুলো এক্স এর উপরে ইম্পোর্ট করে সেখান থেকে রিস্কেলড অফ এক্স এটাকে বের করে ফেলো। যেটা আমরা মাত্র যে ছবিটা দেখছিলাম এক্স বার ক্যালকুলেট করে ফেলা। তো এক্স বার বাই রিস্কেলড বা হচ্ছে ট্রান্সফর্ম যে ডেটা সেটাকে আমরা এখন দেখতে যাচ্ছি। রিস্কেলড অফ হচ্ছে এক্স, তো সম্পূর্ণ ডেটা আমি দেখতে চাচ্ছি না, আমি চাইলে এখানে বলে দিতে পারি যে প্রথম একদম 0 থেকে হচ্ছে 5 নাম্বার, অর্থাৎ হচ্ছে প্রথম 5টা রো হচ্ছে দেখায় দিতে, এবং এর মধ্যে যতগুলো কলাম আছে তারা সবাই আসবে। And আমি এখানে ইন্টারপ্রেস করলাম। তো আমরা দেখতে পাচ্ছি যে এখানে কি এইটা ছিল হচ্ছে আমাদের অরিজিনাল ডেটা সেট, এবং ডেটা সেটেরই আমাদের রিস্কেল করার পরে এরকম একটা ভিউ আসছে। এটা ছিল আমাদের প্রেগনেন্সিস এর কলাম, এবং এই পাশে ছিল হচ্ছে আমাদের এজের, এই পাশে এটা ছিল হচ্ছে এজের কলাম। তো আমরা দেখতে পাচ্ছি এখানে সবাই কি 0 থেকে 1 এর মধ্যে অলরেডি স্কেলিং করা হয়ে গেছে। এখানে যতগুলো অ্যাট্রিবিউটস আছে সবারই রেঞ্জ 0 থেকে 1 এর পর্যন্ত। তো এটাই ছিল মূলত রিস্কেলিং।